বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে একটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ডোর মোটরের বেস, লিফটের ডোর মোটর বেস। তো আগে যে মোটরটা ছিল ওইটার বেস হচ্ছে এটা পুরাতন বেস। আর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরা নতুন মোটর। এখন নতুন মোটরের হোলের সাথে পুরাতন বেসটা মিলতেছে না। এখানে আমরা নতুন মোটরের জন্য নতুন একটা বেস বানাবো হোল অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে পুরাতনটার হোল হচ্ছে কম, এখানে সে নতুনটার জন্য আরো চওড়া হোলের প্রয়োজন আছে। এই যে এই হোলগুলা কিন্তু অনেক বড়। তো সেক্ষেত্রে আর এখানে এইগুলা কিন্তু ঠিক থাকবে, এটা যেটা ফিক্স হবে মোটরের সাথে হ্যাঙ্গারের সাথে এটা ঠিক থাকবে, শুধু এখানকার হোলগুলা বড় হবে, এটা ঠিক থাকবে। তা এখন আমরা এই বেসটা তৈরি করব, তৈরি করার জন্য যতটুকু কাজ করা প্রয়োজন তা করবো। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। এই যে এখানে আমরা মেজারমেন্ট নিচ্ছি যে হোলটা কিভাবে কোথায় কি দিব, মেজারমেন্ট কতটুকু হবে। এখানে প্রত্যেকটা কাজই আমাদের মিলিমিটারে হচ্ছে। এটা তো আপনারা অবশ্যই জানেন যে লিফটের কাজ 95% কাজে আমরা মিলিমিটারে করে থাকি। এখন আমরা স্কেল দিয়ে এটা একবার স্কোয়ার বাই স্কোয়ার মেজারমেন্ট করে নিচ্ছি, যেন কোথায় ভুল না হয়, বা চার কোণায় চারটা হোল যেন ভালোভাবে হয়, একবার নির্দিষ্ট এক্সাক্ট হোল যেন হয় ওই ব্যবস্থা করতেছি। যে দেখেন আমরা বারবার মেজারমেন্ট নিচ্ছি যে বডির মেজার, এখন দেখতেছি বডি যে বডি কতটুকু, বডির বাইরে আমরা ব্যাকেটটা নিব না, এক ব্যাগ একজ্যাক্ট বডির সাইজে ব্যাকেটটা রাখবো। ইভেন বডির ভিতরে হোলগুলা করবো যেন জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাবেন যে আমরা কাজটা করার পরে একজ্যাক্ট আমাদের মোটর যে কালারের আছে ওই কালারে সিলভার কালারে রং করে দিব। আমাদের এই মেটালটাকে আমরা সিলভার যখন তৈরি হয়ে যাবে ফুল বেস, তখন সিলভার কালারের রং করে নতুনের মতো ইনটেকের মতো করে দিব, যেন বোঝা যায় যে এই ব্র্যাকেটটা এই মোটরের সাথে আসছে। যে আমরা এবারে ব্যান করার পরে যে মেজারমেন্টটা আছে ওই মেজারমেন্টটা দেখতেছি যে ওইটা কতটুকু নেওয়া যায়, কারণ এখানে এই বরাবর এটা ব্যান হবে, এই বরাবর এই জিনিসটা ব্যান হয়ে যাবে। এটা যেরকম আছে একজ্যাক্ট এরকম হবে। ব্যান হওয়ার পরে এই হোলগুলো ফিক্স থাকবে, এই হোলগুলো কম বেশি হবে না। পুরাতন ব্র্যাকেটে যেরকম আছে নতুন ব্র্যাকেটও একই মাপের হোল হবে। ব্র্যান্ড অনুযায়ী আমাদের যতটুকু দরকার আমার অতটুকু নিয়ে বাকিটা কেটে ফেলতেছি। অবশ্যই এইসব কাজ করার জন্য দক্ষতার এবং বুঝার প্রয়োজন আছে। মেজারমেন্ট বুঝার, কাটাছেঁড়া করতে কতটুকু কাটতে হবে, কোথায় রাখলে কিরকম হবে, কোন জিনিসটা কিভাবে ধরা দরকার, এই জিনিসটার জন্য অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে। আপনি চাইলেই কিন্তু এরকম একটা কাজ নিজের হাতে করে ফেলতে পারবেন না। এটার জন্য অবশ্যই সহযোগিতা এবং দক্ষতা, বুঝা, মেজারমেন্ট করা, এসব জিনিসগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। এক 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 একটা মাপ একাধিকবার দেখে নিতে হয় যেন ভুল না হয়। এখন আমাদের এই যে সেন্টারে যে হোলটা আছে এটা এখানে আছে 30 mm। আমরা এটা একটু বেশি নিব, 35 থেকে 40 mm নিব, যেন আমাদের কাজে সমস্যা না। কারণ ওই হোলটা রাখার কারণে হচ্ছে শুধু এই প্যাকেটটা যেন ভিতরে ঢুকে যায়। এই নবটা যেন, এটা হচ্ছে বেল্টের যেই আপনাদের গ্যাসকেট যেটা বলি আমরা, বা আপনার স্পকেট যেটা বলি, স্পকেটটা এখন আমরা মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। চার কোণা যে হোলটা আছে প্রথম হোলগুলা মোটরে লাগানোর জন্য যে হোলগুলো আছে প্রথমে আমরা এই হোলগুলা করব। এই হোলগুলা কমপ্লিট করার পরে আমরা বাকিগুলা করব। এখানে সেন্টারে যে কাট করার আছে হোল 30 mm এর, ওটা আমরা 45 mm এ কেটে নিব, 45 বা 50 mm এ কাটবো। আর নর্মালি আমরা একটা হোল করে নিচ্ছি যেন সেন্টার লড়ে না যায়। এটা দিয়ে আমরা কাটতেছি ঠিক আছে, পরে আবার পর একটা দিয়ে কাটে আমরা ওটা 50 mm এ কাটবো। এখন আমরা কাটতেছি এটা 35 mm এ, নষ্ট না হয়, কোনো সমস্যা না হয়, এই কারণে আমরা একই কাজ একাধিকবার মেজারমেন্ট নিয়ে একাধিকবার চেক করে করতেছি যেন আমাদের ভুল না হয়। দেখেন আমাদের প্রাথমিকভাবে কাটা হয়ে গেছে। কারণ আমরা হোল মিলানোর চেষ্টা করতেছি যে কতটুকু কোনো কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা। আমাদের এই হোলটা কিন্তু আরো বড় হবে। যে এখানে যতটুকু আছে এটা তো পুরাতনটা, এই যে আমাদের এখন রেডি হয়ে গেছে। দেখেন এটা আমরা বলছি যে 45 থেকে 50 mm করবো, করে নিচ্ছি। ইভেন আমাদের হোলগুলো সুন্দর মতো মিলে গেছে। হ্যাঁ, হোলগুলো আমরা মিলে নিচ্ছি, সেন্টারের হোলটাও ঠিক আছে। ইভেন আমরা যে
হোলটা ফিক্স থাকবে বলছে, ওইটাকে আমরা আই হোল করে নিছি। কারণ হচ্ছে আপনার তাহলে যেহেতু আমাদের আগের মোটরটা একটু থিকনেস বেশি ছিল, এটা এই নতুন মোটরের থিকনেস একটু কম, যেন আমরা মোটরটাকে আগ পিস করে বেল্টের মেজারমেন্ট যেন অ্যাকুরেট রাখতে পারি। এই কারণে আমরা এই জায়গায়, এখানে দেখেন হোল আছে, এখানে আমরা আই হোল করে নিছি, যেন আমাদের কাজে সুবিধা হয়, আমরা যেন কোনো কারণে বিপদগ্রস্ত না হই। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। লিফট এবং এসকেলেটরের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমরা এই মোটরটা কিভাবে ফিক্স করব নেক্সট ভিডিওতে, এটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব। ভালো থাকবেন।